আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আর পুরোটা সময় জুড়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান, ফার্মাসিস্ট। প্রতিদিনের মতো আজকে আমরা একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে। আজকের মেডিসিনটি হচ্ছে জিওফ্লক্স। প্রিয় ভিউয়ার্স, জিওফ্লক্স ট্যাবলেটটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর জিওফ্লক্সের জেনেরিক নেম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। প্রিয় ভিউয়ার্স, সিপ্রোফ্লক্সাসিন 500 mg মুখে খাওয়ার পর সিপ্রোফ্লক্সাসিন তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে শোষিত হয় এবং সম্পূর্ণরূপে সারা দেহে ছড়িয়ে পড়ে। এর সিরাম প্রোটিন বন্ধ 20 থেকে 40%। পুরুষ মহিলা উভয়ের মধ্যেই দেহকলাতে এর ঘনমাত্রা রক্তে প্রাপ্ত ঘনমাত্রাকে ছাড়িয়ে যায়। স্বাভাবিক রেনাল ফাংশন সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে সিরাম হতে নিষ্কাশনের প্রায় 4 ঘন্টা, মুখ গ্রহণকৃত প্রায় 40-50% সিপ্রোফ্লক্সাসিন 24 ঘন্টার মধ্যে অপরিবর্তিত ড্রাগ অথবা বায়োলজিক্যাল সক্রিয় মেটাবোলাইজ হিসেবে মূত্রের সাথে নিশ্চিত হয়। যে সকল রোগের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে থাকে: শ্বাসতন্ত্রের সংক্রমণ, নাক, কান ও গলা সংক্রমণ, চোখের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, ত্বক নরম কলার সংক্রমণ, অস্থি ও অস্থিসন্ধি সংক্রমণ, অ্যাবডোমিনাল মধ্যস্থ সংক্রমণ, বিলিয়ারি নালীর সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, তীব্র সিস্টেমিক সংক্রমণ, গনোরিয়া, অ্যানথ্রাক্সের পোস্ট এক্সপোজার। প্রিয় ভিউয়ার্স, নির্দেশিকা মাত্রা, যে মাত্রা এটি গ্রহণ করতে হবে: মূত্রনালীর সংক্রমণ তীব্র ও জটিল অবস্থায় 250 মিলিগ্রাম দিনে 2 বার 3 দিন, মৃদু 250 মিলিগ্রাম 2 বার 7 থেকে 14 দিন, মারাত্মক ও জটিল অবস্থায় 500 মিলিগ্রাম 7 থেকে 14 দিন। নিম্ন শ্বাসতন্ত্রের সমস্যায় মৃদু ও মধ্যম অবস্থা 500 মিলিগ্রাম দিনে 2 বার, মারাত্মক জটিল অবস্থায় 750 মিলিগ্রাম 2 বার এবং মৃদু মধ্যম অবস্থা 500 মিলিগ্রাম দিনে 2 বার। অস্থিসন্ধের মৃদু মধ্যম অবস্থায় 500 মিলিগ্রাম দিনে 2 বার 4 থেকে 6 সপ্তাহ, মারাত্মক বা জটিল অবস্থায় 750 মিলিগ্রাম দিনে 2 বার। প্রিয় ভিউয়ার্স, প্রতিটি ওষুধই রোগীর অবস্থা এবং তার বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে ডোজ মেনটেন করা হয়ে থাকে। বিধায় একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। প্রিয় ভিউয়ার্স, নির্ধারিত মাত্রা সেবন করতে ভুলে গেলে, কোনো মাত্রা বাদ পড়ে গেলে মনে পড়া মাত্রা তা গ্রহণ করতে হবে। যদি পরবর্তী মাত্রা গ্রহণের সময় হয়ে যায় তবে তা পূর্বের মাত্রাটি বাদ দিয়ে পরবর্তী মাত্রা গ্রহণ করতে হবে। প্রতিনির্দেশনা: সিপ্রোফ্লক্সাসিনের প্রতি হাইপার সেন্সিটিভ রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সিপ্রোফ্লক্সাসিনের সাধারণত তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বমি, ডায়রিয়া, পেট ব্যথা, অস্বস্তি, মাথা ব্যথা, বিশ্রামহীনতা, র্যাশ লক্ষ্য করা গিয়েছে। সাবধানতা: মৃগী রোগীদের ক্ষেত্রে যে সকল রোগীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যার ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে। তখনই যদি সিপ্রোফ্লক্সাসিনের উপকারিতা সিএনএস এর সম্ভাব্য প্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে বেশি হয়। বৃক্কের অকার্যকতার মাধ্যমে মাত্রার সমন্বয় সাধন করা হয়। দাগ আন্তঃক্রিয়া: খাদ্যের সাথে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেটের একত্রে ব্যবহার শোষণকে দীর্ঘায়িত করে, কিন্তু খাদ্যের সাথে সিপ্রোফ্লক্সাসিন